বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন কোনো মানুষ যদি মারা যায় তাহলে তার লাশকে কবর দেওয়া হয়, তা নাহলে শ্মশানে নিয়ে গিয়ে সেটাকে জ্বালানো হয়। কিন্তু আপনি কি জানেন পৃথিবীতে এমন একটা কবরস্থান আছে যেখানে মানুষ মরার পর তার লাশকে মাটির নিচে না বরং মাটির উপরে একটা কাচের শিশিতে রাখা হয়, যাতে তার পরিবারের লোক তাকে দেখতে পারে। আর এমনও কবরস্থান আছে যেখানে লাশেদের প্রতিদিন কফিন থেকে বের করা হয় আর তাদের নতুন কাপড় পরানো হয়, তাদের নাচ করানো হয় আর তাদের ছবি তোলা হয়। আর এমন কবরস্থানও আছে যেখানে লাশেদের এমনি ফেলে দেওয়া হয় আর তাদের পশু পাখি এসে খেয়ে নেয়। আর আজ আমরা পৃথিবীর এমন কিছু রহস্যময় আর ভয়ানক কবরস্থানের কথা বলবো যেটার ব্যাপারে শুনে আপনার গায়ে কাঁটা দিয়ে উঠবে। তো চলুন শুরু করা যাক। আর আমরা প্রথমে যে কবরস্থানের ব্যাপারে বলবো সেটা হলো গ্রাস কফিন গ্রেভস। চীনের পাহাড়ি এলাকায় আজও এমন কিছু জায়গা আছে যেখানে মৃত্যুকে মাটির নিচে লুকোনো হয় না। এখানে লাশ ট্রান্সপারেন্ট গ্লাস কফিনের ভেতর থাকে, কেননা মৃত্যুর পরেও যাতে তাদের চেহারা সবাই দেখতে পায়। আর লোকেরা যখন এই জায়গার ওপর দিয়ে যায় তখন তারা শুধু কবর দেখতে পায় না, তারা দেখতে পায় লাশেরা তাদের দিকে তাকিয়ে আছে। আর এই প্রথার পেছনে একটা গভীর বিশ্বাস লুকিয়ে আছে, কেননা মনে করা হয় যখন বডি দেখা যায় তখন আত্মা শান্ত থাকে আর খারাপ জিনিস জীবন্ত লোকেদের কাছে আসে না। আর কিছু জায়গায় এদের পরিবার আর আপনজন এদের প্রতিদিন দেখতে আসে। আর গ্লাস কফিনের সবথেকে খারাপ বিষয় হলো এখানে মানুষ তার প্রিয়জনের বডি পচতে দেখে আর তাদের বডি হাড়ে পরিণত হতে দেখে। আর গ্লাস কফিন এই জন্য ভয়ঙ্কর না, আর এখানে লোকেদের মৃত্যুর থেকে ভয়ঙ্কর হলো এখানে মৃত্যুকে লুকানো হয় না। আর এখানে জীবন আর মৃত্যুর মাঝখানে একটাই পার্থক্য, আর সেটা হলো কাচের দেওয়াল। আপনার যদি এটা শুনে আজব লাগে তাহলে আপনাকে এখন যেটার ব্যাপারে বলবো সেটার ব্যাপারে শুনে আপনার রাতের ঘুম উড়ে যাবে। আর সেটা হলো টোরোজা চিপ গ্রেভ। ইন্দোনেশিয়ার সোলাওয়েসি আইল্যান্ডের টোরোজা উপজাতির জন্য মৃত্যু কোনো সময় জীবনের শেষ না। আর এখানে মৃত্যুর পরে সম্পর্ক শেষ হয় না, তারা শুধু আটকে যায়। টোরোজার লোক তাদের মৃত ব্যক্তির বডি সঙ্গে সঙ্গে কবর দেয় না, তাদের লাশকে ঘরের ভেতর রাখা হয় আর পুরো যত্ন করা হয়। আর যেটাকে দেখে মনে হয় তারা শুধু অসুস্থ আর একদিন সুস্থ হয়ে যাবে। কিন্তু এখানে সব থেকে অবাক করে দেওয়ার প্রথা হলো মানে নেই। আর এই প্রথাটা হলো তারা যখন তাদের প্রিয়জনের বডি কবর দেয় তখন তারা কবর দেওয়ার কিছু বছর পর তাদের আপনজনের বডি আবার খোলা হয় আর তাদের হাড্ডি পরিষ্কার করা হয় আর তাদের নতুন কাপড় পরানো হয়। আর এই কাপড় শুধু প্রথার জন্য না, এই কাপড়গুলো একেবারে নতুন বাছাই করা হয়। ফ্যামিলি মেম্বার তাদের প্রিয়জনের লাশকে সোজা করে দাঁড় করিয়ে দেয় আর তাদের সাথে ছবি তোলে, তাদের সাথে কথা বলে, আর যেটা দেখে মনে হয় এখনো তারা তাদের পরিবারের একটা অংশ। আর এই সময় মৃত্যু আর জীবনের যে লাইন আছে সেটা মুছে যায়। আর এই প্রথার কাজ সম্পূর্ণ হওয়ার পর লাশটাকে আবার কফিনে রেখে আগের জায়গায় রেখে দেওয়া হয়। আর তাদের মতে তারা যদি এই প্রথা পালন না করে তাহলে তাদের পরিবারের বিশাল বড় ক্ষতি হতে পারে। আর এখন যে প্রথার ব্যাপারে কথা বলবো সেটা হলো চিউলিয়া সেমেন্ট্রি। পেরুর নাচকা মরুভূমির মাঝখানে এমন একটা জায়গা আছে যেখানে লাশ মাটির নিচে না মাটির উপরে বসে থাকে। আর এই জায়গার নাম হলো চাও চিলা সেমেন্ট্রি। আর এটা দেখে কোনো কবরস্থান মনে হয় না, মনে হয় কোনো ওপেন এক্সিবিশন। আর এখানে শুধু দেখার জন্য আছে মানুষের মৃত্যু। আর এই সেমেট্রিটা হাজারো বছর পুরনো। আর এখানকার ডেড বডি গুলোকে কফিন বন্ধ করা হয়নি, আর তাদেরকে বসিয়ে নতুন কাপড় পরিয়ে দড়ি পরিয়ে একটা ছোট কবরে রাখা হয়েছিল। আর এখানকার সব থেকে ভয়ঙ্কর বিষয় হলো এখানকার আবহাওয়া স্যাঁতসেঁতে না, আর এর জন্য বডি ন্যাচারাল মমিতে পরিণত হয়। স্কিন, দাঁত, চুল আজও পরিষ্কার দেখা যায়। আর কিছু মমির মুখে এমন এক্সপ্রেশন আছে যেন তারা মৃত্যুর সময় কিছু বলতে চায়। আর আজও এখানে এমন লাশ দেখতে পাওয়া যায়। আর এটার ব্যাপারে শুনে যদি আপনার গায়ে কাঁটা দিয়ে হতে তাহলে এখন আমি আপনাকে যে প্রথার ব্যাপারে বলবো সেটার ব্যাপারে শুনলে আপনি শিউরে উঠবেন। আর সেটা হলো হ্যাঙ্গিং কফিন অফ সাওদা। ফিলিপিন্সের সাগর উপত্যকা যখন উপর দিয়ে দেখা হয় তখন শুধু পাহাড় দেখা যায় না, বরং দেখা যায় কিছু লাশ হাওয়ায় ঝুলছে। আর এই প্রথাকে বলে হ্যাঙ্গিং কফিন। আর এখানকার লোকেরা মনে করে মানুষের কফিন যত উপরে হবে মানুষের আত্মা তত তাদেরই স্বর্গে যাবে। আর এই ডেড বডি গুলোকে পাহাড়ের কিনারায় কাঠের কফিনে বন্ধ করে ঝুলিয়ে দেওয়া হয়। কিন্তু এই কাজ সহজ হয় না। আর এখানকার লোকেরা মৃত্যুর আগে তাদের কফিন নিজেরাই বানায়। আর যখন তাদের মৃত্যু হয় তখন তাদের ফিডাল পজিশনে ফোল্ড করা হয়, যেমন একটা বাচ্চা মায়ের পেটে থাকে। আর তারা মনে করে মানুষ যে পজিশনে পৃথিবীতে জন্মগ্রহণ করেছে
সেই পজিশনে তাদের পৃথিবী ছাড়া উচিত। আর মজার ব্যাপার হলো সেই কফিনগুলো খুব ছোট হয় আর অনেকবার হাড্ডি ভেঙে যাওয়ার আওয়াজও আসে। আর ঝড় বৃষ্টির সময় হাড্ডি ছড়িয়ে পড়ে, আর আজও এখানে অনেক হাড্ডি ছড়িয়ে থাকে। আর এখন আমরা যে কবরের কথা বলবো সেটা হলো স্কাই বেরিয়াল গ্রাউন্ড। তিব্বতের পাহাড়ে বরফে ঢাকা এমন একটা জায়গা যেখানে মানুষের মৃত্যুর পর মানুষকে কবর বা পোড়ানো কোনো কিছুই হয় না, তাদেরকে খোলা আকাশে ছেড়ে দেওয়া হয়। আর একে স্কাই বুরিয়াল বলে। আর এটা শুনলে যতটা একটা প্রথা লাগে, এটা দেখতে ততটাই বিরক্তিকর লাগে। আর যখন মানুষ মারা যায় তখন তারা তাদের বডি পাহাড়ের টপে নিয়ে যায়, আর যেখানে চিল শকুনের মধ্যে পাখি ঘোরাফেরা করে, আর সেই লোকেরা তাদের লাশ কেটে ছড়িয়ে ফেলে দেয়। আর তারপর আকাশ থেকে হাজারো চিল শকুন নামে আর সেই বডিগুলোকে খেতে শুরু করে। আর তারপর সেই বডিগুলির কোনো অস্তিত্ব থাকে না, কেননা তিব্বতের লোকেরা মনে করে শরীর শুধু নিমিত্ত মাত্র, আর আত্মা যখন বডিতে থাকে না তখন তার কোনো গুরুত্ব নেই। আর এই জন্য সেটাকে পুড়িয়ে নষ্ট করে কোনো লাভ নেই। আর এই জন্য এদেরকে স্কাই ওরিয়াল বলে। আর এদের জন্য স্কাই ওরিয়াল একটা শেষ কাজ হয়, আর এটা তাদের পরিবারের জন্য দেখা খুব কষ্টকর, আর তাই জন্য তারা এটা দূর থেকে দেখে। আর এখন আমরা যে প্রথার ব্যাপারে কথা বলবো সেটা হলো ক্যাপুচিন ক্যাটাকম। ইতালি সিসিলির পামেলোর নিচে এমন একটা জায়গা আছে যেখানে লাশ জমির নিচে না, দেওয়ালে দাঁড়িয়ে আছে। আর এখানে লাশ কফিনে বন্ধ না, এখানে লাশ কবরের সাথে সোজা দাঁড়িয়ে থাকে, মানে কোনো জ্যান্ত মানুষকে দেওয়ালে টানিয়ে দেওয়া হয়েছে। আর তাদের এই প্রথা 15 শতক ধরে শুরু হয়েছে, আর আজও এই প্রথা চলে আসছে। আর এখানে প্রত্যেকটা বডিকে আলাদা আলাদা করে রাখা হয়। আর এখানে একটা লাশ আছে যেটা পৃথিবীর বিখ্যাত মমির মধ্যে একটা। বোজারিও বোকাসে একটা 2 বছরের মেয়ে 1920-তে মরা সত্ত্বেও আজ তার মুখ পরিষ্কার দেখা যায়। আর এটা যদি আপনার ভয়ঙ্কর লাগে, আর এর থেকে ভয়ঙ্কর হলো জাল বুবিয়াল সেমেট্রি। ফিলিপিন্স আর জাপানের কিছু দ্বীপে যখন কোনো মানুষ মারা যায় তাদের বডিকে কবর দেওয়া হয় না, বরং তাদের লাশকে একটা বড় হাড়ির মধ্যে বন্ধ করে দেওয়া হয়। আর একে বলা হয় জার ব্যারিয়াল। আর যখন কোনো মানুষ মারা যেত আর তখন তার বডি ফোল্ড পজিশনে রাখা হতো, আর তা না হলে খোলা ছেড়ে দেওয়া হতো। আর যাতে হাড্ডি বেরিয়ে আছে আর তারপর বাচ্চা হাড্ডি, আর অনেক সময় পুরো লাশকেই একটা পুরো হাড়িতে ঢুকিয়ে দেওয়া হতো। আর এই হাড়ি সাধারণ কোনো হাড়ি হয় না, এইগুলি মানুষের সাইজের হয়। আর তাদের মতে এই জারগুলি একটা উম্মেদের মতো হয়, মানে মৃত্যুর পর আত্মা যেন পৃথিবীতে জন্ম নিতে পারে, এই জন্য লাশটাকে ফোল্ড করে রাখা হয়। আজও এখানকার জঙ্গলে এমন অনেক জার দেখতে পাওয়া যায় যেটাকে মানুষ ছুঁয়েও দেখে না। আর এটা শুনে যদি আপনি অবাক হন, তাহলে আমি আপনাকে এখন যেটার ব্যাপারে বলবো তা হলো স্যাম বার্নার্ডো সেমেট্রির ব্যাপারে। আর এই জায়গাটা সব থেকে ভয়ঙ্কর আর বিরক্তিকর কবরস্থান। আর এখানে শুধু তাদের কবর দেওয়া হয় না, বরং তাদের কবর দেওয়ার বহু বছর পর তাদের শুকনো লাশকে বের করে সবার সামনে রাখা হয়। আর যখন এই মানুষটাকে কবরে রাখা হয় তার ঠিক 4-5 বছর পর এদের বের করা হয় দেখা। আর এই যে ফ্যামিলি মেম্বার সেই বডির সাথে কথা বলে। আর এই দৃশ্যটা দেখতে প্রচুর ভয়ঙ্কর। এই ভিডিওটা এতটুকুই। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।